শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অনেকে পলাতক ছিলাম। নেতারা বলেন ৫ আগস্টের পর যারা নব্য বিএনপি সেজে দলের বদনাম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায়, অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে না এরকমও যেন না হয়, আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকমও যেন না হয়। এই ৫ তারিখের পরে বিশেষ করে খিলগাঁও ভিত্তিক এই সবুজবাগের কিছু নাম এলাকায় কিছু নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। আমি মনে করি আজকে আব্বাস ভাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত পোকামাকড়কে দল থেকে বের করে দিতে হবে আপনাকে। আর সংস্কারের অজুহাতে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন চাইলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে। বিকেলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার সংস্কার ও নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনা করেন। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের তারিখ জানলেই জনগণ পতিত সরকারের সব ষড়যন্ত্র রুখে দেবে। সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ সেই নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে পতিত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই তার মোকাবেলা করবে। অনুষ্ঠানে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।